আজকের টাইটেলটা কনফিউজিং মনে হচ্ছে, তাই না? বাট আই অ্যাসিওর ইউ, ইফ ইউ কিপ লিসেনিং, ইট উইল মেক সাম সেন্স। আপনার আন্ডারস্ট্যান্ডিং কিছু চেঞ্জ হতে পারে, যেটা আমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। Today, I'm gonna give a shocking start, which is our institutional education doesn't matter much. What it matters is your knowledge, your experience, your wisdom. আপনি যখন শেখা নলেজ প্র্যাকটিস শুরু করেন, you put your knowledge to a test. সেই যে নলেজ, এটা নলেজ নাই, এটা তখন উইজডমে পরিণত হয়। এক্ষেত্রে আপনার ইনস্টিটিউশনাল রিকগনিশনের কোনো দরকার নাই। Talking about institutional recognition, it doesn't have much value to you. The practical outcome of your knowledge that you put into practice is more valuable than anything else. However, the system of our country is rather different. Institutional education certification কিছুটা দরকার, at least in the beginning. ধরেন আপনাকে কোথাও জবের অফার আসলো, আপনাকে সিভি দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে সিভিতে লিখতেই হবে, I have to agree your institutional education that you get, it sharpens your skill to a certain extent. কিন্তু এটাতেই যে আপনি অনেক উপরে উঠবেন, সেটা ভাবার কোনো কারণই নাই। ধরেন একটা নাইফ কিনলেন বাজার থেকে, তো নাইফ তো শার্পেনই থাকে, ধার থাকে, তো আপনি মাছ মাংস কাটছেন, কতক্ষণ কাটবেন ওই নাইফে, তাই না? কয়েকদিন পরেই আপনাকে ধার দিতে হবে, না হলে আগের মতো কাজ করবে না। কোরবানির সময় দেখেন না যে কসাইরা গরু ছাগল প্রসেস করছে, আর প্রায় তারা ছুরিগুলোকে ধার দিচ্ছে। কেন? টু মেইনটেইন ইটস এফিসিয়েন্সি। ঠিক মতো কাজ করার জন্য বারবার ধার দিতে হয়। আপনার এডুকেশন ব্যাপারটা অনেকটা এমনই। লেট মি মেক ইট ক্লিয়ার, ইভেন মোর ক্লিয়ার। ধরেন আপনি একজন ডক্টর, ফিজিশিয়ান, ই গট আ গুড জব, আপনার একটা চেম্বার রয়েছে, কিন্তু জব আর চেম্বার এই দুইটা নিয়ে আপনি কত দূর যাবেন? আপনার কিছু এক্সট্রা থাকতেই হবে যদি আপনি অন্যান্য হাজার হাজার ডাক্তার ফিজিশিয়ান থেকে নিজেকে আলাদা করতে চান, উপরে উঠতে চান। ইউ ওয়ান্ট টু থ্রাইভ। ফর ইনস্টেন্স, সে ইয়োর কমিউনিকেশন স্কিল ইজ ভেরি হাই। আপনি সুন্দর করে কথা বলতে পারেন, এই স্কিলটা অন্যদের থেকে আপনার বেশি। ধরেন আপনি চেম্বারে বসে আছেন, আপনার একজন পেশেন্ট আসলো, আপনি পেশেন্টকে দেখলেন, কিছু কথা শুরু করলেন, কোনো প্রশ্ন করার আগেই, কোনো কিছু চেক করার আগেই আপনি বলে ফেললেন যে তার সমস্যা কোন কোন জায়গাতে। পেশেন্টের মাথায় কি হবে এখন? আপনি কোনো ডায়াগনস্টিক কোয়েশ্চেন অথবা চেক ছাড়াই সমস্যাটা বলে ফেললেন। সে চিন্তা করবে, দিস ইজ মাই ডক্টর। সে চিন্তা করছে, ডাক্তারটা কত যোগ্যই না, কত ভালো, আমাকে দেখেই বলে ফেললো আমার সমস্যা কি। ওই রোগী সারা জীবনের জন্য আপনার কাছেই আসবে। চিন্তা করে দেখেন, কত মানুষের সাথে সে যখন কথা বলবে, আপনার কথা বলবে। ভবিষ্যতের চিন্তা করতে পারছেন? আপনি যদি আপনার জানলা দরজা খোলা রাখেন, জানার জানলার দরজা, I would say you can easily continue a skill polishing trial. এটা বাড়তেই থাকবে। Those characteristic phenomena become a beauty. আপনার characteristic beauty, skill beauty. সুন্দরকে কেনা পছন্দ করে? সবাই তো সৌন্দর্যের ভালোবাসায় পড়ে যায়। Imagine you continue to work on yourself and become a honeycomb. All honeycombs in the world attracts bees, thousands of bees. আপনার নিজের স্কিলকে পলিশ করে আপনি যদি মৌচাক হতে পারেন, হাজার হাজার মৌমাছি সেখানে আসবেই। আপনাকে তখন পাইকে, you would be different, you would be excellent, you could be the most successful doctor.